নমস্কার, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। জানি অনেকটা দেরি করে ফেললাম শুভেচ্ছা জানাতে। আসলে মা আর ছানা দুজনেই জ্বরে পড়েছিলাম। তো প্রায় ২০ দিন হয়তো হয়ে গেল আজকে আবার এই পাড়াতে। কারণ এরপরে আর বোধহয় শুভ নববর্ষের শুভেচ্ছাটা জানানো ঠিক হতো না। অক্ষয় তৃতীয়াও পেরিয়ে গেল। আমরা দুজনেই যে এখনও খুব একটা ঠিক তা নয়, কিন্তু নড়বড়ে হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো সুস্থ হয়ে গেছি। আর ছেলেটা সত্যি খুব ভুগলো। তো আজকাল এখানে না ওয়েদারটা আসলে ভীষণ গন্ডগোলের। মানে কখনো হাফ প্যান্ট পরে পুটু স্কুলে যাচ্ছে, তো তারপরের দিনই আবার জ্যাকেট পরে যেতে হচ্ছে। তার সঙ্গে এখানে এই সময়টা খুব ফুলের মরশুম, জানেন তো? মানে বসন্তে যেরকম হয়ে থাকে আর কি। তো সেই কারণে পোলেন অ্যালার্জি বলেও একটা জিনিস হচ্ছে, আমার বোধহয় ওটাই হয়েছিল। আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। মানে আমাদের গাড়িটা যে রাস্তায় রাখা থাকে, ওপরে একটা আপনি খালি চোখেই দেখতে পাবেন একটা হলুদ আস্তরণ হয়ে থাকছে ফুলের রেণুর। আর সেইগুলোর থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি হচ্ছে চারপাশের মানুষের। এটা হয়ে থাকে, এটা ব্যাঙ্গালোরেও হতো। তো সেই সমস্ত কারণ মিলিয়ে আর আপনাদের সাথে গল্প করতে আসতে পারিনি। ছেলেটা জ্বরে ভুগছে, খাচ্ছে না, ৫-৬ দিন মতো স্কুল কামাই হলো। তো এত সব কিছুর মাঝখানে ভিডিও বানানো বা আপনাদের সামনে আসাটা সম্ভব হয়নি। যে কথা আপনাদের বলছিলাম ভিডিও দেখাবো বলে, যে গাড়ির উপরে একটা হালকা হলুদ আস্তরণ পড়ে রয়েছে, এই সবটাই কিন্তু ফুলের রেণু। মানে ফুলের রেণু উড়ে গাড়ির ওপরে যেরকম একটা প্রমিনেন্ট আস্তরণ তৈরি করতে পারে, এইটা আমাদের জানা ছিল না। এখন চারপাশে ফুল, দারুণ দারুণ সব পাখি দেখতে পাচ্ছি, গাছে গাছে পাতায়, মানে সবুজ পাতায় ভরে যাচ্ছে। আর এত কিছুর মাঝখানে সর্দি, জ্বর, কাশি নিয়ে ভুগেছি আমি আর পটু। কিন্তু তারপরেও কয়েকটা নাম, কয়েকটা ইমেল, কয়েকটা মেসেজ, একটা দুটো কমেন্ট আমাদের খোঁজ করেছেন পরমাত্মীর মতো। এমনিতেই ভিডিও আমাদের অনেক দিন পর পর আসে, কিন্তু তারপরেও সেই সীমারেখা ছাড়িয়ে যাওয়ার পরেও যখন ভিডিও আসছে না, তাতে নিশ্চয়ই ওদের কিছু একটা হয়েছে। এই আশঙ্কা যারা করেছেন, নিজের মানুষের মতো আমাদেরকেও নিজেদের চিন্তা ভাবনায় রেখেছেন, তাদেরকে নতুন করে আর কি ভালোবাসা জানাবো। তারা তো আমাদেরকে ভালোবেসে আপন করেই নিয়েছেন। আজকে চলুন একটা সুন্দর গল্প করি। ঘর সংসারের গল্প তো হবেই, তবে এই জ্বরে ভোগার আগে আমি, পটু আর ছন্দক মিলে টুক করে একদিন বেরিয়ে পড়েছিলাম। ঘুরে এসেছিলাম একটা ফুলের বাগান থেকে। সেই গল্পই করব আজ। সবাই ঘুরতে যাচ্ছে, তাই আমরাও আজকে একটু চেরি ব্লসম দেখতে যাচ্ছি। ফিলাডেলফিয়া বা ওয়াশিংটন নয়, আমরা এই নিউ জার্সির মধ্যেই একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। ব্যাঙ্গালোরে আমাদের বাড়ির চারপাশেই প্রচুর চেরি ব্লসমের গাছ ছিল। ফুলে ফুলে এই সময়টা, মানে মার্চের এই শেষের দিকটায় আর কি, একেবারে পিঙ্ক কালার হয়ে থাকতো পাড়াময়। তবে এখানেও যে খুব দূরে যাচ্ছি তা নয়, আমাদের বাড়ির থেকে ওই 10-12 মাইল মতো দূর হবে। তো ওটা নিউ ইয়র্কের মধ্যে পড়ে, ব্রাঞ্চ ব্রুক পার্ক। শুনেছি সেখানে দারুণ চেরি ব্লসম হয়, তাই জন্য আজকে সকাল সকাল সেইখানেই বেরিয়ে পড়লাম। আজকের তারিখ হচ্ছে 29শে মার্চ, ইস্টারের আগের রবিবার। যদিও এখনও সমস্ত গাছে ফুল আসেনি, কিন্তু রাস্তার ধারে যেহেতু গাড়ি রাখতে হয়, আমরা একটু আগেভাগেই চলে এলাম দেখতে। কারণ এরপরে সব গাছে ফুল এসে গেলে তো ভিড় বেড়ে যাবে। ফুল দেখব, তবে এই জায়গাটা কি সুন্দর দেখুন। আর এর ঠিক পাশটাতেই আছে একটা বহু পুরনো চার্চ। চলুন আগে চার্চটা দেখে আসি। অনেক ফটোয় ভিডিওয়ে দেখেছি সেই চার্চটা, একবার নিজের চোখে দেখে আসি, তারপরে আমরা এখানে এসে ফুল দেখব। আসলে যতবারই যেখানেই যাই, আমরা তো এখন অনেকেরই আমাদের মতো আর কি অভ্যাস হয়ে গেছে যে সেই জায়গাটা সম্বন্ধে একটু জেনে নেওয়া। তো সেভাবেই জানতে পারলাম যে এই চার্চটা মোটামুটি 120 বছর মতো বয়স হবে বা তারও বেশি। 1899 সালে এই চার্চটা তৈরি হওয়া শুরু হয়েছিল। সাদা, অদ্ভুত সুন্দর এর স্থাপত্য, মানে চোখের সামনে দেখতে এত ভালো লাগছিল। আর এই জায়গাটা ব্রাঞ্চ ব্রুক পার্কের একেবারে পাশেই, পায়ে হাঁটা দূরত্ব। সেজন্য ভাবলাম বাকি বন্ধুরা আস্তে আস্তে আমরা একবার ঢু মেরে যাই।
পটু এখানে এসে খুব খুশি হলো, কারণ আজকের ওয়েদারটা বেশ ভালো, হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা। আর এই চার্চের সিঁড়িটা পটুর দারুণ পছন্দ হয়েছে, নিজের থেকেই বারবার উঠছে আর নামছে। তবে ওকে আর ভেতরে নিয়ে যাব না, বাইরে থেকে দেখে একটু টুকটাক ফটো তুলে আমি একবার একা একাই ভেতরে ঢু মারতে চলে গেছিলাম। বললে বিশ্বাস করবেন কি না জানি না, বরানগরের ওই চার্চ ছাড়া আমার জীবনেও আর কোনো চার্চের ভিতরে ঢোকারই সৌভাগ্য হয়নি। পন্ডিচেরিতে একবার অবশ্য গেছিলাম, তবে সেটা যে খুব ভালো করে ভেতরে ঢুকে দেখেছিলাম তা নয়। তো আজকে এইখানে ভেতরে ঢুকে দেখলাম, আজ তো রবিবার, এখানে একটা ড্রামার আয়োজন হচ্ছে। আমাকে সেটা লিফলেট দিলেন একজন ভদ্রমহিলা, আর রিকোয়েস্টও করলেন বসে দেখতে, কিন্তু পটুদের তো বাইরে রেখে এসেছি, আমি ড্রামাটা দেখতে পারবো না বসে। তবে এনাদের আন্তরিক ব্যবহার খুব ভালো লাগলো। শতাব্দী প্রাচীন একটা চার্চের ভিতরে অদ্ভুত লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম সমস্ত কিছু। সামনে একটা স্টেজ আছে আর সেখানে ড্রামার প্রস্তুতিও চলছে। এত সুন্দর কারুকার্যগুলো, এগুলোর কিছুই বুঝি না মাহাত্ম্য, তাও দেখতে কিন্তু দারুণ লাগছিল। চলুন এবার বাইরে যাই, বন্ধুবান্ধবরাও আসবে। আমাদের পটলাকে যাদেরকে দেখেন মোটামুটি তারাই, তবে সবাই নয়, অনেকেই একটু দূরে দূরে ঘুরতে গেছে আজকে, আগের থেকেই ওদের ঠিক ছিল। তো যে কজন আমরা নিউ জার্সিতে আছি তারাই এসছি আজকে। আবার এই শীতের মিঠে রোদ পিঠে মেখে টুকুস টুকুস করে আমরা পার্কে ফিরে এলাম। আমাদের বন্ধুগুলো মোটামুটি একে একে এসে হাজির হয়েছে। তার মধ্যে আপনারা তো চেনেনই ছোট্ট ইভান সোনাকে। ইভান সোনা আজকে খরগোশ সেজে এসছে, কারণ ছোট্ট বাচ্চাদের মায়েদের দেখবেন একটুখানি এই ছোটোবেলাটাকে আঁকড়ে রাখা, স্মৃতি করে রাখার একটা প্রবণতা থাকে। বাচ্চাগুলো বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো তাই ওর মা আজকে ওর জন্য ইস্টারের ফটোশ্যুট করবে। আর চারপাশটা একেবারে গোলাপি হয়ে উঠেছে ফুলে ফুলে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এখনো সমস্ত গাছে ফুল ফোটেনি, তবে যে কটা ফুটেছে ভালো লাগছে বেশ। আমার কোলে একটা ছোট্ট খরগু, তাই না? ইভান সোনার জন্য কয়েকটা মিষ্টি মুহূর্ত মা সুন্দর করে সাজিয়ে ফটো বন্দি করে রেখে দেবে। সত্যি মা হওয়ার পরে বুঝতে পারি যে একটা শৈশব বাচ্চাটির জন্য যতটা ইম্পর্টেন্ট, তার মা বাবার জন্য যেন আরও বেশি ইম্পর্টেন্ট। আমার বাবার কোনো ক্যামেরা ছিল না বা ফটো তোলার শখও ছিল না, তবে আমার ছোটো কাকার একটা ক্যামেরা ছিল, আর তাতেই আমাদের সমস্ত ভাই বোনেদের, মানে ভাইপো ভাইজিদের সমস্ত ছোটোবেলার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতো ছোটো কাকা। পরে বড় হয়ে কাকিমার কাছে অ্যালবামে সেই ফটোগুলো দেখে আমরা নিজেদেরকেই যেন চিনতে পারতাম না। তবুও ওই গোনাগুনতি রিলে আর আমাদের এই উস্কো খুস্কো লুকোচুরি বা রান্নাবাটি খেলার মাঝখানে ছোটো কাকার তুলে রাখা ফটোগুলো পরে মনে হতো যেন অনেক দামি। সত্যি আজ যে মুহূর্তগুলোকে মনে হয় যে এই তো খুব স্বাভাবিক, বহু বছর পরে সেই ফটোগুলোই যখন ফিরে ফিরে দেখা হয় তখন মনে হয় ইস, আরও কয়েকটা ফটো কেন তুলে রাখলাম না ওই সময়। ভাইয়ের ডিম কুড়ানো দেখে পটু মেনো খুব আনন্দ পেয়েছে আর নিজের উৎসাহে গিয়ে ডিমগুলো কুড়াতে শুরু করেছে। ওইদিকে ছন্দকের বন্ধু ছন্দককে ফটো তুলে দিচ্ছে। আসলে কারুর যদি ক্যামেরায় মানে ফটো তোলার ব্যাপারে একটুখানি আগ্রহ থাকে বা একটু ভালো ফটো তোলে, তার কিন্তু বন্ধু মহলে কদর খুব ভালো হয়, তাই না? আমাদের সবার এরকম একটা বন্ধু আছে যাকে আমরা বলতে পারি ফুলের পাশে দাঁড়িয়ে বা গাছের পাশটায় দাঁড়িয়ে আমার একটা ফটো তুলে দিত। শুভব্রত আমাদের সেই রকমই একজন বন্ধু। চলুন, আজকের দিনটা তো ফুলে ফুলে আর ফুলের গল্পে ভালোই কাটলো, এবার বাড়ি ফেরার পালা। চারদিকে এই সময়টা সিজন চেঞ্জ হয়, তো তাই কম বেশি অনেকেই অসুস্থ হন। সবাই সুস্থ থাকবেন আর সাবধানে থাকার চেষ্টা করবেন। নতুন দিনের নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের মতো আসি তবে।